মাজায় কুচি দেওয়া সালোয়ার কাটিং এবং সেলাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আপনারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটি নর্মাল সালোয়ার কাটিং এবং সেলাই আপনাদের জন্য নিয়ে আসলাম। তবে পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি এই কুচি দেওয়া সালোয়ারটি কাটিং করলাম এবং সেলাই করলাম। 39 ইঞ্চি লম্বার একটি সালোয়ার আমি বানাবো। 39 ইঞ্চি লম্বার আমি ধরে কোমরের মাপটি কেটে নিচ্ছি। কোমরে হবে আমার 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি বদলে আমি 8 ইঞ্চি কোমরে কাটছি, কারণ 2 ইঞ্চি আমার রাবারের ফিতায় চলে যাবে, তার জন্য। এবার আমি চলে এসেছি, আমি সম্পূর্ণ সালোয়ার কাটিংটি করে নেব। কোমরে 6 ইঞ্চি বাদ দিলে আমার এখানে 33 ইঞ্চি লম্বা নিতে হবে। এবার হচ্ছে আমার হাইয়ের মাপ। হাই আমি 6 ইঞ্চি বাদ দিলে আমি এখানে 8 ইঞ্চি কেটে দাগ টেনে নিলাম। মোট আমার 14 ইঞ্চি হাই নিতে হবে। তো এবার নিচের মুহুরি অংশ হচ্ছে আমার 7 ইঞ্চি, তো 1 ইঞ্চি বাড়িয়ে আমি দাগ টেনে নিচ্ছি, মোট 8 ইঞ্চি। এবার আমি হাইয়ের থেকে একদম নিচের মুহুরি পর্যন্ত স্কেলটা রেখে তারপর আমি সুন্দরভাবে আমি দাগটি টেনে নিলাম। তো এবার আমি কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা হয়ে গেল। এবার আমি হাইয়ের পট্টি দেব। দেখতেই পাচ্ছেন, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন কিভাবে আমি হাইয়ের পট্টিটা লাগাচ্ছি। এই যে এবার আমি এটা কেটে নিচ্ছি। দেখেন, এখান থেকে কাপড়টুকু বাড়িয়ে নিয়ে তারপরে কতখানি কাপড় বাড়িয়ে তারপরে পট্টিটা লাগিয়ে নিলাম। অনেকেরই আছে হেলদি লোকেদের পট্টি লাগে, তো উপরে 6 ইঞ্চি, নিচে আমি 8 ইঞ্চির নিচে। দেখেন সুন্দরভাবে এবার আমি মাপ দিয়ে তারপরে পট্টিটা কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাজার কাপড়টা, এটা হচ্ছে পট্টি। তারপরে এভাবে কুচি কুচি দিয়ে আমি এটাকে সেলাই করে নিব। তবে চলুন এবার আমরা মেশিনে চলে যাই সেলাই করার জন্য। তো এবার হচ্ছে আমি প্রথমে পট্টিটা লাগিয়ে নেব। এখানে 4 ভাঁজে ভাঁজ করা আছে আমার পট্টিটাই, দেখতেছেন 1 2 3 4 আর এটাও আমার 4টি কাপড় আছে। তবে 4 পার্টির সাথে 4টি পার্ট আমি জয়েন করে নেব। তবে চলুন দেখা যাক কিভাবে আমি জয়েন্টটি করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে, এটা হচ্ছে একটা অংশ। তো এই সেট হয়ে গেল। একই প্রসেসে আমি সবগুলো পট্টি লাগিয়ে নেব। তো লাগিয়ে নিলাম। এবার হচ্ছে আমার এপাশ ওপাশ 2 সাইড একসাথে করে তারপরে দেখছেন হাইয়েরটা আরেক আমি অ্যাডজাস্ট করে তারপরে সেলাই করে নিচ্ছি। আমি ডাবল সিলে নিয়ে দিচ্ছি। একই প্রসেস আমি দোনো সাইডে সেলাই করে নিলাম। এবার হচ্ছে কোমরের কাপড়টাকে আমি সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, ডুরি ভরানোর জন্য একটু অংশ স্কিপ রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটি করতেছি, অবশ্যই ফলো করেন। এই দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুল দেখা যায়, এই জায়গা দিয়ে ডুরি ভিতরে দেওয়া হবে। তবে উপর দিয়ে আমি একটা চাপ সিলি দিয়ে দিচ্ছি যাতে আমার কাপড়টা ছুটে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার সুন্দরভাবে কিনার থেকে আমি বটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটি করেছি। তো এটার ভিতরে ডুরি দেওয়া হবে, এই কারণে মাঝখানে আমি মাঝের অংশটা ফাঁকা রেখেছি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ডুরি দিয়ে ব্যবহার করে না, অনেকে। আমরা সবাই কিন্তু বেশিরভাগই রাবার দিয়ে ব্যবহার করি, কিন্তু রাবার ব্যবহার করা ঠিক না আমাদের। তারপরেও আমরা রাবার ব্যবহার করি। তো এই দেখতে পাচ্ছেন একটু ঝামেলা মনে হয় ডুরি দিয়ে যদি সালোয়ার ব্যবহার করি। তো এটাকে আমি জয়েন করে নেব। এটা হচ্ছে আমার উপরের পার্ট আর এটা হচ্ছে আমার নিচের পার্ট। দেখতেই পাচ্ছেন নিচের পার্টের সাথে উপরের পার্টে কিভাবে জয়েন করছি। নিচের পার্টটা উপরে রেখে, নিচের পার্টটা ছোট আর উপরের পার্টটা তো বড়। দেখেন কুচি দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ঘন ঘন করে অনেক দ্রুতভাবে আমি কাজটা করার চেষ্টা করতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, অবশ্যই ফলো করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি কুচিগুলি
করে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমার কুচিগুলি করা হয়ে গেল। এবার আমার মাজার এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন কুচিগুলি করা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি নিচের অংশে চলে যাব। এই যে আমার মুহুরিতে চলে এসেছি। তো মুহুরিতে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি, ঘন ঘন করে তারপর আমি সেলাইগুলি করে নিচ্ছি। তো এই সালোয়ারে এটা হলো নর্মাল সালোয়ার, কোনো ডিজাইন নেই, কোনো কিছু নেই। তো এই মুহুরি থেকে শুরু করে আমি ওই মুহুরি পর্যন্ত সেলাইটা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাজটা হয়ে গেল। এবার উল্টে মানে ভাও করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার কাজটি আজকে এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্টেই আমাদের কাজ করতে উৎসাহ যোগায়। দেখা হচ্ছে নেক্সট পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।